নিশির ডাক, এক হরর কাহিনী। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ছিল ধানখেতি গ্রাম। চারিদিকে ঘন জঙ্গল, আর তার বুক চিরে বয়ে যাওয়া ছোট ছোট নদীখালের এক অদ্ভুত জনপদ। গ্রামের মানুষের জীবনযাত্রার মূল ভিত্তি ছিল চাষবাদ আর মাছ ধরা। তবে এই সহজ সরল জীবনের পাশেই লুকিয়ে ছিল এক গা ছমছমে আতঙ্ক, নিশির ডাক। গ্রামের প্রবীণরা বলতেন, গভীর রাতে নাকি এক অশরীরী আত্মা গ্রামের মানুষের নাম ধরে ডাকত। যে সেই ডাকে সাড়া দিত, সে নাকি আর জীবিত ফিরত না। অনেকে বলতো এটা নাকি এক অতৃপ্ত আত্মার কাজ, যা কোনো এক পূর্ণ দিনে অন্যায়ভাবে বলি হয়েছিল। সন্ধ্যা নামলেই গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসত। কেউ পারতপক্ষে ঘরের বাইরে যেত না। মা বাবারা তাদের সন্তানদের নিশির ডাকের ভয় দেখিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়াতেন। গ্রামের সবচেয়ে শিক্ষিত যুবক ছিল সায়ন। সে কলকাতায় পড়াশোনা করত এবং এইসব কুসংস্কারের প্রতি তার কোনো বিশ্বাস ছিল না। পুজোর ছুটিতে বাড়ি এসে সে দেখল গ্রামের মানুষ নিশির ভয়ে কেমন যেন জড়সড় হয়ে আছে। তার মন চাইল এই রহস্যের উন্মোচন করতে। এক অমাবস্যার রাতে, যখন গ্রামের চারিদিক ঘোর অন্ধকারে ডুবে, সায়ন তার চাচাতো ভাই রনিকে নিয়ে নিশির ডাকের উৎস খুঁজতে বের হলো। রনি প্রথমটায় রাজি ছিল না, কিন্তু সায়নের যুক্তিতে শেষমেশ সে রাজি হলো। তারা গ্রামের শেষ প্রান্তে, যেখানে ঘন জঙ্গল শুরু হয়েছে, সেই দিকে পা বাড়ালো। তারা যখন জঙ্গলের কাছাকাছি পৌঁছালো, তখন চারিদিক পিনপতন নিস্তব্ধ। শুধু ঝিঁঝি পোকার একঘেয়েমি ডাক আর দূরে শেয়ালের হাঁক। হঠাৎ সায়ন নিজের নাম শুনতে পেল। সায়ন, ও সায়ন। গলাটি ছিল পরিচিত, যেন গ্রামেরই কোনো মানুষের কণ্ঠস্বর। রনি ভয়ে কাঁপতে শুরু করল। শুভ, ফিরে চল, আমি আর এক পাও এগোতে পারবো না। সায়ন অবশ্য ভয় পেল না। সে বুঝতে পারল এটা কোনো ভূত নয়। সে আরও মনোযোগ দিয়ে শুনতে লাগলো। ডাকটি বনের আরও গভীর থেকে আসছিল। তারা যখন জঙ্গলের ভেতরে প্রবেশ করল, তখন দেখল এক গাছের গড়ির পেছনে এক লম্বা লোক লুকিয়ে আছে। লোকটির হাতে একটি টর্চ, যা সে মাঝে মাঝে জ্বালাচ্ছিল আর নেভাচ্ছিল। সায়ন লোকটির কাছে এগিয়ে গেল এবং জিজ্ঞেস করল, কে আপনি? আর এই গভীর রাতে এখানে কি করছেন? আপনি কি নিশির ডাক ডাকছিলেন? লোকটি প্রথমে চমকে উঠল, তারপর ভয় পেয়ে গেল। সে ভাঙা গলায় বলল, আমি জব্বার মিয়া। আমি কোনো ভূত নই। আমি গ্রামের একজন প্রহরী। রাতের বেলা এই জঙ্গলের ভেতর দিয়ে চোরাচালানকারীরা আসে। আমি তাদের ভয় দেখানোর জন্য নিশির ডাকে গল্প ফাঁদছি। আর গ্রামের পরিচিত মানুষের নাম ধরে ডাকলে যদি কেউ সাড়া দেয়, তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই। জব্বার মিয়ার কথা শুনে সায়ন আর রনির ভুল ভাঙল। গ্রামের মানুষজন কুসংস্কারের বসে জব্বার মিয়ার এই কৌশলী কাজটিকে নিশির ডাক হিসেবে ভয় পাচ্ছিল। সায়ন জব্বার মিয়ার এই অভিনব পদ্ধতি দেখে মুগ্ধ হলো। সে বুঝতে পারল জব্বার মিয়া গ্রামকে বাঁচাতে এই কৌশল অবলম্বন করেছেন। পরের দিন সকালে সায়ন গ্রামের সবাইকে জব্বার মিয়ার আসল কাহিনী শোনালো। গ্রামবাসীরা প্রথমে অবাক হলেও পরে জব্বার মিয়া দেশপ্রেমের প্রশংসা করল। নিশির ডাকের ভয় কেটে গেল, আর গ্রামবাসীরা বুঝতে পারল সব ভূতের গল্পর পেছনেই কোনো না কোনো বাস্তব কারণ থাকে। ধানখেতি গ্রামে আর কোনো অশরীরী আত্মার ভয় রইল না। রইল শুধু গ্রামবাসীদের মধ্যে নতুন করে জন্ম নেওয়া বিশ্বাস আর সচেতনতা।